হাই দেয়ার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগিং। ইউটিউব খুব রিসেন্টলি হ্যাশট্যাগ অ্যালাউ করছে। আপনি যদি আপনার ভিডিওর টাইটেলের ঠিক উপরের অংশটাতে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে মোস্ট পপুলার যে চ্যানেলগুলো রয়েছে টি সিরিজ, এই ধরনের চ্যানেলগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করছে। সো হ্যাশট্যাগ একটা নতুন অপরচুনিটি আপনাদের সবার জন্য। আমরা চাইলেই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি এবং হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গ্যাদার করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ কি, আপনি কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কোন ধরনের হ্যাশট্যাগ ইউটিউব অ্যালাউ করে, কোন ধরনের হ্যাশট্যাগ আপনি ক্রিয়েট করতে পারেন, কিভাবে ব্র্যান্ডেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় সে বিষয়গুলো। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য একটা গ্রেট ভিডিও হবে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। তো আমরা কথা বলছিলাম হ্যাশট্যাগ নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি ইউটিউব ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক বেশি ভিউ গ্যাদার করতে পারেন সে বিষয়টা নিয়ে, এবং আমি কথা বলবো হ্যাশট্যাগের সাথে রিলেটেড অন্যান্য যতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো। সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ আসলে কি। হ্যাশট্যাগ হচ্ছে মূলত হ্যাশ সাইন দিয়ে তার সাথে যে কোনো শব্দ আমরা লিখি সেটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগ। অর্থাৎ যখন কোনো কিছু হ্যাশট্যাগের সাথে থাকে সেটাকে অটোমেটিক্যালি হ্যাশট্যাগ বলা হয়। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগ খুব বেশি পপুলার, বিকজ আপনি যখনই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মিউজিক্যালি এবং ইউটিউব, এগুলোতে যখনই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগটা অটোমেটিক্যালি ক্লিকেবল হয়ে যাবে। আর এই একটা কারণেই মূলত সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো প্রত্যেকটা নিয়ম আলাদা, কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন সেগুলো নিয়ম আলাদা, এবং কীভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং কোন বিষয়টা হ্যাশট্যাগে ব্যবহার করা উচিত, কোনটা উচিত না, সবগুলোরই টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সবগুলোরই পলিসি রয়েছে। তো সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে হ্যাশট্যাগ কী, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত আপনি হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করবেন। ইউটিউবের জন্য হ্যাশট্যাগ খুব রিসেন্টলি এটা ইউটিউব চালু করছে, তো অনেকেই হয়তো হ্যাশট্যাগ ব্যবহার করতে জানেন না। সেজন্য ইউটিউবে আপনি মূলত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন আপনার টাইটেলে এবং আপনার ভিডিও ডেসক্রিপশানে। তো আপনি যদি, আমি ঠিক আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনি যদি টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করেন, যেমন আমি এখানে টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করছি আই এম রাজীব। তো আপনি যদি এই ভিডিওটা ভিজুয়ালি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই হ্যাশট্যাগটা মূলত ক্লিকেবল। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগটা ক্লিকেবল, এবং আপনি যদি ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি হ্যাশট্যাগটা দেখবেন হচ্ছে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ ম্যাটা ডেটার আমার যে টাইটেল রয়েছে টাইটেলের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা হ্যাশট্যাগ রয়েছে, ডোমেন ট্রান্সফার, আই এম রাজীব, যেটা হচ্ছে আমার মেনলি ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। তো আপনি মূলত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারছেন ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিও টাইটেলে। আপনি টাইটেলে যদি হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সেটা আপনার টাইটেলেই শো করবে এবং সেটা ক্লিকেবল হবে, বাট সেটা আপনার যেই এরিয়া রয়েছে টাইটেলের উপর এবং ভিডিওর নিচে যে এরিয়াটা রয়েছে সেখানে শো করবে না। সো মাথায় রাখতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন ডেসক্রিপশানে, বিকজ সেটা আপনাকে এক্সট্রা একটা প্লেস নিতে সাহায্য করছে। এরপর যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। ইউটিউবের হ্যাশট্যাগ পলিসি রয়েছে, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ পলিসিটা পড়বেন, বিকজ হ্যাশট্যাগ নিয়ে আপনি যদি উল্টোপাল্টো কিছু করে ফেলেন সেক্ষেত্রে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। তো ইউটিউবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন 15টার মতো, বাট আমাকে যদি বলা হয় যে আপনি কয়টা ব্যবহার করা উচিত, তাহলে আমি বলবো যে 3 থেকে 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তো বিকজ আপনি যদি ঠিক এখানে তাকান তাহলে আপনি এখানে দেখবেন যে 1টা 2টা 3টা, অর্থাৎ টাইটেলের উপরে যে অংশটা রয়েছে সেখানে ইউটিউব অনলি 3টা হ্যাশট্যাগ শো করে। সো আপনি যদি 15টা হ্যাশট্যাগ ব্যবহার করেন এখানে 3টা হ্যাশট্যাগ দেখাবে, আপনি যদি 5টা হ্যাশট্যাগ ব্যবহার করেন এখানে অনলি 3টা হ্যাশট্যাগ দেখাবে। তো আপনি যদি আমার এই ভিডিও ডেসক্রিপশনে যান তাহলে আপনি এখানে দেখবেন যে 1 2 3 4টা হ্যাশট্যাগ রয়েছে, বাট ইউটিউব শো করছে 4টা হ্যাশট্যাগ, বাট ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো ক্লিকেবল। সো সেক্ষেত্রে আপনি 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, বাট ইউটিউব ক্লিয়ার গাইডলাইন আছে আপনি যদি 15টা বা 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেন কোনো কারণে সেক্ষেত্রে সেই ভিডিওটা ডাউন করে দেওয়া হবে এবং আপনার ভিডিওটা সামহাউ ইউটিউব রিমুভ করে দিবে এবং আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে। সো 15টার বেশি বা 5টার বেশি হ্যাশট্যাগ আমি মনে করি ব্যবহার করা উচিত না। তাহলে আপনি হ্যাশট্যাগে কী ব্যবহার করবেন, মানে কোন বিষয়টা আপনার হ্যাশট্যাগে ব্যবহার করা উচিত?
ফার্স্ট অফ অল আমি বলবো হ্যাশট্যাগে যদি আপনি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে অ্যাড করতে চান, তাহলে আপনার ভিডিওর মেইন যে টপিকটা রয়েছে, যে বিষয়টা নিয়ে আপনার ভিডিও তৈরি করেছেন, সেই বিষয়টা আপনি হ্যাশট্যাগে ব্যবহার করতে পারেন। যদি আপনার সেটা নাটক হয়, আপনি সেক্ষেত্রে হ্যাশট্যাগ বা হ্যাশ বাংলা নাটক আপনি দিতে পারেন। যদি সেটা হয় আপনার টিউটোরিয়াল যে বিষয় নিয়ে, ধরুন হ্যাশট্যাগ ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাশট্যাগ ফটো এডিটিং, হ্যাশট্যাগ ফটো রিটাচিং, এই ধরনের হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওটা যে রিলেটেড, আপনি ঠিক সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন এবং সেই মেইন টপিক বা মেইন কিওয়ার্ড বা মেইন সার্চ টার্ম আপনি হ্যাশট্যাগে ব্যবহার করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে ব্র্যান্ডেবল হ্যাশট্যাগ। আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমি বেশিরভাগ ভিডিওতে আই অ্যাম রাজীব যেটাকে হ্যাশট্যাগ করছি, বিকজ এটা একটা ব্র্যান্ডেড হ্যাশট্যাগ, আমার চ্যানেল নেম। সেক্ষেত্রে এটা আমি ব্যবহার করলে এটা 100% অথেন্টিক এবং এক্ষেত্রে আমি কোনো ঝামেলায় পড়ার পসিবিলিটিস নেই। তো এখন যদি ব্যাপারটা এরকমও হয় যে আমার ভিডিওটা হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড, বাট আমি ব্যবহার করলাম হ্যাশট্যাগ দিয়ে যে রোম্যান্টিক সং, সো এটা যেরকম রিলেটেড না এবং এটা কনফিউশন ক্রিয়েট করছে যে কেউ একজন হয়তো এই রিলেটেড হ্যাশট্যাগ রোম্যান্টিক সং দিয়ে সার্চ করছে, সেক্ষেত্রে আমার ভিডিও শো করছে, সেটা রিলেটেড না। সো মাথায় রাখতে হবে যে আমার ভিডিও যে রিলেটেড, আমি সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করব। আমার চ্যানেল নেম ব্র্যান্ডেড হ্যাশট্যাগ আমি ব্যবহার করতে পারি। এবং ফাইনালি আরেকটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত হ্যাশট্যাগের ক্ষেত্রে। যেহেতু হ্যাশট্যাগ একটা নতুন ফিচার এবং ইউটিউব রিসেন্টলি এটা অ্যাড করেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে। বিকজ আপনি এক্সেসিভ কিছু যদি করেন, মেনলি হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে, আপনি যদি ঠিক আমার এই হ্যাশট্যাগটাতে ক্লিক করেন আই অ্যাম রাজীব, তাহলে এটা মূলত আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনাকে শো করবে এবং এই রিলেটেড যারা ভিডিও দিচ্ছে সে তাদের ভিডিও শো করবে। সো হ্যাশট্যাগ খুবই পাওয়ারফুল এবং আপনি হ্যাশট্যাগ দিয়ে ভিউয়ার্স গ্যাদার করতে পারবেন, সাবস্ক্রাইবার পেতে পারেন। কিন্তু হ্যাশট্যাগকে আপনি মিসলিডিং করতে পারবেন না। আপনি অনেক বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে অনেক বেশি ভিউয়ার্স পাবেন সেটা ভাববেন না। এবং হ্যাশট্যাগের ব্যাপারে কোনোভাবেই সেক্সুয়াল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না, কোনোভাবেই হ্যারাসমেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না। এবং হ্যাশট্যাগ নিয়ে আমার ভিডিও ডেসক্রিপশনে ইউটিউবের যে পলিসি গাইডলাইন রয়েছে সেটা আছে, আপনি অবশ্যই সেটা পড়বেন এবং এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে প্রপার হ্যাশট্যাগের ক্ষেত্রে। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর যে কোনো বিষয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করতে পারেন, জানতে পারেন বা জানার আগ্রহ থাকলে আস্ক করতে পারেন। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।